তোমার ব্যাগে লিচু, প্রথমে লিচু দিতে তুমি $26 টোল দিয়ে তুমি লিচু কিনতে এসছো? লিচু কিনতে এসেছি। $16 লিচু এটা। মিট বল ইজ কামিং। বাবলি ওলি বাবলি। হ্যাঁ ড্রামস্টিক। আজকে আমাদের কি হচ্ছে মামনি? কুমড়ো শাকের তরকারি হবে, কুমড়ো ডাঁটা তুলবো। কুমড়ো ডাঁটা, কুমড়ো ফুল। চলো এখন কুমড়ো ফুল তুলবো। না না না, এই কিচ্ছু হয়নি, ইটস ওকে মাম্মা। নাও নাও নাও, ফুল তোলো। টানো টানো। এই তো কিচ্ছু হবে না, আরেকটা নাও। না টানো। ওই নিচটা থেকে ধর বাবা, নিচটা থেকে তোলো। হ্যাঁ এই তো, বাহ ভেরি গুড। এইখানে দুটো আছে, এইখানে দুটো আছে। বলো বড়া হবে, বলো বড়া। এই দুটো ফুল নাও। না তুলো, এটা তুলো, টানো। এই দুটো ফুল ইয়ে হয়ে গেছে। এই সকালেই ফুটেছে। এই তো হয়েছে হয়েছে হয়েছে। নাও এবারে কুমড়ো শাক তোলা হবে। হ্যাঁ ওই দেখ, ওটা বেঁধে দিয়েছিলাম, ও ঠিক আছে। খুলে নেবে, খুলে দিয়ে বেঁধে দেবে। বাহ, কুমড়ো শাকগুলো ভালোই হয়েছে, একদম ডগডগে। কালকে কিছু পাতা তুলেছি, এখান থেকেও তুলবে, ওপর থেকে পাতাগুলো। এটাও হেভি হয়েছে দেখি। কুমড়ো কুমড়ো হয়েছে দুটো তিনটে, এগুলো ও দেখেছি। থাক থাক থাক, ওটা খাওয়া হবে, থাক, ভেতরে যা আছে থাক। তুমি কেটে নাও আগে। ও কেটে দিয়েছো, ঠিক আছে, ওটা আমি করে দিচ্ছি না, ওটা খুলে দিচ্ছি। হয়ে গেছে কাটা। ঝুড়ি দেবো একটা এনে? ঠিক আছে, ইটস ওকে। ঝুড়ি দেবো এনে, নিয়ে যেতে সুবিধা। দাঁড়াও, নিয়ে আসছি। এই নাও ঝুড়ি নাও মামনি। দেখ দেখ ঝুড়িটা দেখ, ধরো মামনি ঝুড়ি। ফুল তোলা, পাতা তোলা ঝুড়ি। বাবালে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি বাবালে কত কুমড়ো শাক রে। চলে চলে চলে, কুমড়ো শাক, কুমড়ো ফুল নিয়ে ম্যাডাম এই বাবা রে, পড়ে যাচ্ছে তুমি। ইটস ওকে। বাবা রে, এসো এসো, ওই বাগানে আছে আরো কুমড়ো শাক, এসো। দেখ দেখ, দেখে চল। এইটা, এটা হবে না আবার? আবার হবে তো? জল দিতে হবে। থাক থাক, জল দিই। বাড়ির বাগানের টাটকা টাটকা কুমড়ো ফুল দিয়ে আজকে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। ভীষণ লোভনীয় একটা বাঙালি পদ, যেটা এমনি খাওয়া যায়। মামনি বলছে এখন রোজই 4-5টা করে কুমড়ো ফুল ধরবেই। কুমড়ো গাছগুলো বেশ ভালো হয়েছে, সামনের দিকে বেশ কটা কুমড়ো গাছ লাগানো হয়েছে, আবার পেছনের বাগানেও কয়েকটা হয়েছে। আমি এপাশে বানিয়ে নিচ্ছি মুগ ডালের চিল্লা। মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে বেটে সব কিছু দিয়ে বানিয়েছি। আর বাজার গিয়েছিলাম, বাজার থেকে একদম পাকা আম পেয়েছি, দেখতে হাতছাড়া করিনি। এগুলো হানি ম্যাঙ্গো, খেতে খুব সুস্বাদু। আমি ওটাই বেছে বেছে দেখছি কোনটা আজকে খাওয়া যায়। আমার বাড়িতে আম খাওয়ার লোক খুব একটা কেউ নেই, আমিই আছি যে গোটা গোটা আম খেতে পছন্দ করি। হ্যাঁ, আঠি সহ একদম। আর বাপি মাঝে মধ্যে খায়, চিনি অল্প স্বল্প। আর পেয়েছিলাম সজনে শাক। এই সব জিনিস যদি বাজারে দেখতে পাওয়া যায়, হাতছাড়া করতে নেই। আমি দেখলাম কয়েকজন এখানে আমাদের নিউ জার্সিতে সজনে গাছের চারাও বিক্রি করছে। ভাবছিলাম হবে কি হবে না, মানে টবেই লাগাতে হবে অবশ্যই। তো ইচ্ছে আছে, দেখি এবছর বা পরের বছর সজনে গাছটাও লাগাবো। যদি হয় তাহলে তো অ্যাটলিস্ট সজনে শাকটা খাওয়া যাবে। আমি যদিও গাছ লাগাই শাক খাওয়ার জন্যই, ফলের আশা করি না। কখন কুমড়ো ধরবে বা লাউ ধরবে সেটা দেখি না আর কি। আর এই দেখো, যেরকম পাকা আম এনেছিলাম সেরকম কাঁচা আমও এনেছিলাম কিছুদিন আগে, সেটাকে কেটে মামনি আর আমি মিলে এই আচারটা বানিয়েছি। আর প্রথমবার আমি অ্যাটলিস্ট আচার বানালাম। মা
আচার বানিয়ে পাঠিয়েছিল, এত সুস্বাদু হয়েছিল যে আমি খেয়ে একদম ওটাকে শেষই করে ফেলেছি, আর এক ফোঁটাও বেঁচে নেই। আর আমি আচার খেতে ভালোবাসি, তো ভাবলাম এইবার যখন মামনি আছে সাথে, আর মামনিকে সাথে নিয়ে কি ভুল ঠিক করছি সব দেখে আচারটা এইবারে বানিয়ে নিই। তো আচারটা বানিয়ে রোদে দেব। তো এখন মাঝে মধ্যে রোদ ভালোই আসছে, কখনো কখনো একটু কম বেশি করে রোদ ভালোই আসছে, তো আজকে একটু রোদে দিয়ে দিলাম। আর এই যে বান্নাগুলো হয়েছে, এই যে সজনে শাক, তারপরে সজনে শাক হয়েছে আজকে, বাড়ির আচার, সাথে পেঁয়াজ কলি আলু পোস্ত। এটা খেতেও ভীষণ ভালো লাগে, পেঁয়াজ কলি আলু পোস্ত। তো আমরা মোটামুটি সব কিছু দিয়েই পোস্ত বানানোতে এক্সপার্ট, আর খেতেও ভীষণ ভালো লাগে। আমরা আজকে কোথায় যাচ্ছি চিনি? জানো না ওখানে কি নিউ ইয়র্ক, আর বিগ বিগ বিল্ডিং দেখতে পাচ্ছ, জ্যাম দেখতে পাচ্ছ। বিকেলবেলায় একেবারেই হঠাৎ করে প্ল্যান হলো চলো একটু নিউ ইয়র্ক ঘুরে আসা যাক। আসলে অনেক দিন ধরেই বাড়ির আশেপাশে কাছাকাছি জায়গাতেই ঘোরাঘুরি হচ্ছিল, তাই মনে হলো আজ একটু চেনা রুটিন থেকে বেরিয়ে অন্যরকম একটা দিন কাটানো যাক। সত্যি বলতে নিউ ইয়র্ক আসতে আমার ভীষণ ভালো লাগে, যতবার আসি মনে হয় শহরটা যেন প্রতিবার নতুন করে কিছু না কিছু দেখায়। ফ্রাইডের দিন গেলে বুঝতে পারছো তো কত জ্যাম পেরিয়ে যেতে হয়, ডাবল টাইম লাগে যেতে। কাঁঠালগুলো কেমন বিক্রি হচ্ছে এখানে, চারিদিকে হাজার হাজার মানুষ, ব্যস্ত রাস্তা, সারি সারি দোকান, রাস্তার শিল্পী, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, কেউ পরিবার নিয়ে ঘুরছে, কেউ আবার নিজের মতো করে শহরটাকে উপভোগ করছে। দেখো এগুলো মিষ্টি হচ্ছে, এগুলো দাম বেশি। এই প্রাণচঞ্চল পরিবেশটার মধ্যে একটা আলাদা এনার্জি আছে। মানুষের ভিড় দেখেও এখানে বিরক্ত লাগে না, বরং মনে হয় শহরটা যেন সবসময় জীবন্ত। আমরা যেহেতু নিউ জার্সির একটু শান্ত এলাকায় থাকি, তাই মাঝে মাঝেই এমন হয় হঠাৎ করে মনে হয় চলো একটু নিউ ইয়র্ক ঘুরে আসি। তোমার ব্যাপারে লিচু, প্রথমে লিচু দিয়ে শুরু। এখানে এসে আমরা তুমি $26 টোল দিয়ে তুমি লিচু কিনতে এসছো? লিচু কিনতে এসেছি। $16 লিচু, এটা $16। এবার এটা ঘুরছে না, দেখো নিচটায় রাখি মামা। কোনো বিশেষ কাজ নয়, কোনো বড় প্ল্যান নয়, শুধু কয়েক ঘন্টার জন্য শহরের কোলাহলটা উপভোগ করতে, একটু হাঁটতে, চারপাশটা দেখতে। আর নিউ ইয়র্ক মানেই তো খাবারের স্বর্গ, পৃথিবীর প্রায় সব দেশের খাবারই এখানে পাওয়া যায়। আসলে স্ট্রিট ফুড বললে পুরোটা ঠিক বলা হয় না, কারণ এখানে শুধু রাস্তার খাবার নয়, চারিদিকে অসংখ্য ছোট বড় রেস্টুরেন্ট, ক্যাফে আর ফুড স্টল। ইতালিয়ান, মেক্সিকান, কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, থাই, ভারতীয়, যা খেতে ইচ্ছে করবে সবই যেন হাতের নাগালে। অনেক সময় আমরা কোনো নির্দিষ্ট রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করেই বেরোই না, হাঁটতে হাঁটতেই যেন যেটা ভালো লাগে সেখানে ঢুকে পড়ি, নতুন কোনো খাবার ট্রাই করি, আবার কখনো শুধু এক কাপ কফি হাতে নিয়ে শহরের ব্যস্ততা দেখতে দেখতেই সময় কেটে যায়। দেখাও আমাকে। Where is the sushi? Meatball is coming. চিনি আজকে কোথায় খাচ্ছে রে, লিটল ইটালিতে? এইদিকে তাকা। ওরে বাবারে, ওলে বাবলে, ওলে বাবলে, সবাই চিনির জন্য নেওয়া হচ্ছে, কিন্তু মাম্মামও খাচ্ছে। খাবো মাম্মা? ওর মুখটা দেখো, খেয়ে নিয়েছে মাম্মাম। ও নো, ওর ফেভারিট ফুড। এটা কি তোমার ফেভারিট চিনি? আমার কাছে নিউ ইয়র্কের সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? এখানে এসে কখনো মনে হয় না আপনি একা। এত মানুষের ভিড়, এত রকমের ভাষা, সংস্কৃতি আর জীবনযাত্রা, সব মিলিয়ে শহরটা যেন পৃথিবীর একটা ছোট্ট সংস্করণ। চলুন
আজকে আপনাদেরও আমাদের সঙ্গে নিয়ে চলি নিউ ইয়র্কের রাস্তায়। দেখি আজ কোথায় কোথায় ঘুরি, কি খাই, আর হঠাৎ করে বানানো ছোট্ট ট্রিপটা আমাদের জন্য কি নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। তারপর আর কি, একটা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করতে করতেই চোখে পড়ে গেল একটা চাইনিজ রেস্টুরেন্ট। ভাবলাম যেহেতু নিউ ইয়র্কে এসেছি তাহলে আরেকটু ফুড এক্সপ্লোর করা হোক। মামা, এই মামা এদিকে সরে এসো। তুমি কি করতে এসছো? তাকাও আমার দিকে। আইসক্রিম? ঘুরতে ঘুরতে মোটামুটি অনেকটাই রাত্রি হয়েছে। ভেবেছিলাম মাঝরাত্রি পর্যন্ত আজকে আমরা নিউ ইয়র্কে থাকবো, কিন্তু সেটা আর করা গেল না। চিনি বলছে আমার ভীষণ ঘুম পেয়ে গেছে, তো এবারে ওকে নিয়ে আস্তে আস্তে রওনা দিতে হবে। শেষ পাতে আমরা আইসক্রিম হাতে নিয়ে টুকটুক করে এগোতে এগোতে আমরা রওনা দিলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আবার নিউ জার্সি যেতে সময় লাগবে আবার 1 ঘন্টা মতো। তো চলো, দেখা হচ্ছে আবার কালকে।